এবার নেক্সট স্লাইড যেটা আছে সেটা হচ্ছে বিজনেস ট্রান্সফরমেশন রোডম্যাপ। এইটা প্রত্যেকটা বিজনেসের জন্যই ইমপ্লিমেন্ট করা পসিবল এবং এটা করা উচিত বলে আমরা মনে করি। আমরা যদি একটা আপনাকে সিনারিও বলি, ধরেন আপনি আপনার জায়গা থেকে একটা টি শার্টের বিজনেস করতে চান। এখন এই টি শার্টের বিজনেসটা আপনার মাথায় আইডিয়া আসার পরে এটার একদম মার্কেট রিসার্চ থেকে শুরু করে একদম ক্লায়েন্টের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছে দেওয়া পর্যন্ত এটা বিভিন্ন ধাপে জিনিসটা কমপ্লিট হয় এবং এই ধাপগুলো ফলো করাটা উচিত। সো প্রথমেই ধরা যাক আপনি আপনার এলাকায় টি শার্টের বিজনেসটা করতে চান। সো টি শার্টের বিজনেসটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আপনাকে আপনার যে মার্কেটটা এই মার্কেটটা অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ করতে হবে। হ্যাঁ, এই যে মার্কেটটা টি শার্টের মার্কেটটা, এই মার্কেটের আপনার যে টার্গেটেড এরিয়াটা, ধরা যাক আপনি নারায়ণগঞ্জকে টার্গেট করতে চান। এখন ওই নারায়ণগঞ্জের মধ্যে আপনার এই টি শার্টটা সেল হওয়ার কতটুকু অপরচুনিটি আছে এবং এই আপনার ওই জায়গায় আরো কে কে কম্পিটিটর আছে বা আরো যারা এই সেলটা মানে বিজনেসটা করতেছে তাদের অবস্থানটা কেমন, এই সকল ব্যাপারগুলো আপনাকে অবশ্যই এই বিজনেসে নামার আগে অ্যানালাইসিস করাটা উচিত। এরপর আসে হচ্ছে আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্টের ব্যাপারটা। এখন আপনি যখন একটা বিজনেস করতে যাবেন তখন অবশ্যই আপনাকে সেই বিজনেসের ইনডেপথ নলেজ রাখতে হবে। একটা টি শার্টের ক্ষেত্রে কি হয় সেটা হচ্ছে আপনার টি শার্টের কটন, টি শার্টের সুইং, টি শার্টের প্রোডাকশন কই থেকে করবেন, টি শার্টের তারপর হচ্ছে আপনার প্রোডাকশন থেকে শুরু করে মার্কেটিং কস্ট, তারপর হচ্ছে আপনার এটার তার কি বলে এটাকে মানে ক্লায়েন্টের কাছে যে পৌঁছে দিবেন সেটার যে খরচ, সবকিছু মিলায়ে এটা মানে প্রোডাক্ট নিয়ে আপনার প্রপার একটা নলেজ থাকা অবশ্যই দরকার। ঠিক আছে, যে আপনার প্রোডাক্টটা কোথা থেকে আপনি প্রোডাকশন করে একদম আপনার ক্লায়েন্টের বাসা অবধি পৌঁছে দেওয়ার যে ব্যাপারটা, এইটা নিয়ে আপনার প্রপার একটা নলেজ থাকতেই হবে। এবার আসে যে ব্র্যান্ড বিল্ডিং এবং হচ্ছে আইডেন্টিটি ডিজাইনের ব্যাপারটা। সেটা হচ্ছে আপনি প্রোডাক্ট ডিজাইন করলেন, এবার আপনাকে থেকে মানুষ কেন নিবে বা আপনি কে, এই জিনিসটা আপনাকে বাজারে বিল্ড করতে হবে এবং শো করতে হবে যে আপনি কে। সো এটাকে বলা যায় যে হচ্ছে ব্র্যান্ড বিল্ডিং এবং আইডেন্টিটি ডিজাইন আর কি। সো সেক্ষেত্রে আপনাকে আমাদের যেই মানে জিনিসগুলো আমরা অফার করি সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজ, আপনার প্রোফাইল, আপনার হচ্ছে ইউটিউব, আপনার ইনস্টাগ্রাম, আদার্স যে ব্যাপারগুলো থাকে সবগুলোতে যদি আপনি আপনার প্রপার যে ওয়ে সেই ওয়েতে যান, তাহলে আশা করা যায় কিছুদিনের মধ্যেই আপনার আসলে ব্র্যান্ড বিল্ডিং এর যে ব্যাপারটা সেটা দাঁড়িয়ে যায়। এরপর আসে হচ্ছে মার্কেট স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যানিং। এখন আপনি আপনার প্রোডাক্ট রেডি এবং আপনার ব্র্যান্ডটাও রেডি। এখন আপনি হচ্ছে আপনার প্রোডাক্টটা যে সেল করবেন এবং সেটার জন্য যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা দরকার সেই স্ট্র্যাটেজিটা আপনাকে প্ল্যানিং করতে হবে এবং এটা এই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাকে হেল্প করার জন্য রেডি আছি। এবং আহ, এরপর আছে যেটা সেটা হচ্ছে প্রি লঞ্চ ক্যাম্পেইন সেট আপ। এই জিনিসটা গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে ধরেন আপনি আহ, একটা আমরা আমাদের এখানে খুবই প্রচলিত একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কোরবানির সময় আমরা একটা টি শার্ট দেখে থাকি যেটা হচ্ছে একদিনের কসাই নামে একটা টি শার্ট চলে। সো এই টি শার্টটা কিন্তু শুধুমাত্র ওই কোরবানি ঈদকে কেন্দ্র করেই চলে। এটা যদি আপনি সারা বছর এটার পিছনে আপনি ইনভেস্ট করতে থাকেন বা বুস্টিং করা বলি বা হচ্ছে প্রমোশনে খরচ করা বলি, এই জিনিসগুলো যদি করেন সেক্ষেত্রে কিন্তু ওই ধরনের যে বেনিফিট সেটা আসার সম্ভাবনা খুবই কম, কারণ হচ্ছে এই জিনিসটার চাহিদা সারা বছর থাকে না। সো আপনার প্রোডাক্টটা স্পেসিফিক ওই সময়টায় যে এটার টার্গেট বা যেই সময়টাকে টার্গেট করছেন ওই সময় এটার আসলে ডিমান্ডটা আছে কিনা ক্লায়েন্টের কাছে, এই জিনিসটা বোঝার জন্য সীমিত আকারে কিছুটা ক্যাম্পেইন লঞ্চ করে আমরা দেখি অনেক সময় যে আসলে এটা ঠিকঠাক ওয়ার্ক করতেছে কিনা। তারপর আসে হচ্ছে সফট লঞ্চ এবং টেস্টিং ফেজ, এটার সাথে অনেকটা রিলেভেন্ট। এরপর যেটা আসে সেটা হচ্ছে অফিসিয়ালি লঞ্চ এবং পাবলিক রিলিজ। মানে হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে একদমই শিওর হয়ে গেলেন যে আসলে এটা ওয়ার্ক করতেছে এবং এটা দিস ইজ দ্য রাইট টাইম এটাকে আসলে কি বলবো বুস্ট করানোর জন্য বা হচ্ছে এটার উপর ইনভেস্ট করার জন্য, সো তখন আমরা এটাকে যাব হচ্ছে অফিসিয়ালি লঞ্চ এবং হচ্ছে পাবলিক রিলিজে যাব এবং এটা আপনার যত সব যত রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলোতে আপনি একসাথে এটাকে আহ, ঠেলে দিবেন এবং বুস্ট করবেন এবং হচ্ছে আপনার সকল ধরনের এফোর্ট এটার উপর তখন আপনি দিতে পারবেন। এরপর যেটা আসে সেটা হচ্ছে আমাদের মার্কেটিং এর সেলস ফানেল অপটিমাইজেশন এবং এটা হচ্ছে মার্কেটিং এর টার্ম। আমাদের এটা সেলস ফানেলের আন্ডারে 3টা থেকে 4টা স্টেপ আসে। এটা নিয়ে আমরা ডিটেলসে অন্য কোনো ভিডিওতে কথা বলতে পারবো। এরপর যেটা আসে সেটা হচ্ছে পোস্ট সেলস কাস্টমার সাপোর্ট এবং হচ্ছে রিটেনশন রেট। এই জিনিসটা নিয়ে অনেকে গুরুত্ব দেয় না, তবে এই জিনিসটা আমাদের কাছে মনে হয় এবং আমরা আমাদের বিজনেসে এই জিনিসটা অনেক বেশি কেয়ার করি। সেটা হচ্ছে আপনি যখন একটা সার্ভিস একটা ক্লায়েন্টকে দিয়ে দিলেন তারপর আপনার যে সাপোর্টটা থাকা দরকার এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যেহেতু টি শার্টের বিজনেস সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে
আপনার টি শার্টের যদি এরকম হয় যে কারো সাথে কারো, এটা যেহেতু সাইজের একটা ব্যাপার থাকে, সাইজ মিলছে না বা সাইজ হচ্ছে না, বা যদি ধরা যায় যে কোনো একটা টি শার্টের সেলাই খুলে গেছে বা ধরুন অন্য কোনো ড্যামেজ ইস্যু হয়েছে, সেই ক্ষেত্রে আপনার যেই পলিসি সেই পলিসিটা একদম ক্লিয়ার থাকতে হবে যে আপনি আসলে এটা কি চেঞ্জ করে দিবেন কিনা, বা যদি চেঞ্জ করে নাও দেন সেক্ষেত্রেও ক্লায়েন্টের সাথে একটা প্রপার একটা কমিউনিকেশন থাকা অত্যন্ত মানে অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে আপনার মানে যে মানুষটা আপনার থেকে জিনিসটা নিল, সে আশা করে বা হোপ করে যে আসলে আপনার থেকে সে পরবর্তী একটা ফিডব্যাক পাবে, যে যদি তার কোনো প্রবলেম হয় সেটা এই টি শার্টের ক্ষেত্রে হলেও সেটা প্রয়োজন আসলে। এবং আমাদের যেটা আমরা দিয়ে থাকি সেটা তো অবশ্যই আমরা প্রি সেলস বা পোস্ট সেলস যে ব্যাপারটা থাকে এটার উপর আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। এরপর যেটা আসে সেটা হচ্ছে যে কাস্টমার লয়ালিটি এবং হচ্ছে কমিউনিটি বিল্ডিং। কাস্টমার লয়ালিটিটা তখনই আসবে যখন আপনি আপনার এই পোস্ট সেলস সাপোর্টটা আপনি এনশিওর করবেন, তখন গিয়ে আপনার প্রতি আপনার কাস্টমারটা লয়াল হবে এবং সে আপনার প্রতি সিরিয়াস থাকবে এবং আপনার প্রোডাক্টের প্রতি সিরিয়াস থাকবে। সো আশা করা যায় যে এই পুরো জার্নিটা বা পুরো রোড ম্যাপটা কমপ্লিট করলে একটা সুন্দর বিজনেস রান করবে। এরপর যেটা আসে সেটা হচ্ছে ওনাকে আমরা সেলস এর কিছু স্ট্র্যাটেজি দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের দিক থেকে অফার এবং ক্যাম্পেইন রান করার ব্যাপারটা। সেটা হচ্ছে লিমিটেড টাইম ফ্ল্যাশ সেল, বাই ওয়ান গেট ওয়ান বান্ডেল, সেভ অফার, ফার্স্ট টাইম বাইং, ওয়েলকাম ডিসকাউন্ট, রেফারেল, লয়ালিটি, কার্ড রিকভারি, ফেস্টিভ্যাল সিজন ক্যাম্পেইন, আদার্স অনেক ব্যাপার থাকতে পারে যেগুলো দিয়ে আসলে এই প্রত্যেকটা জিনিস যে সবসময় কাজ করবে ব্যাপারটা এরকম না। আপনার সময় অনুযায়ী, আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার সিচুয়েশন অনুযায়ী যেই জিনিসটা আপনার বিজনেসে যখন ওয়ার্ক করবে তখন সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করা গেলে অনেক বেটার হয়। এরপর যেটা থাকে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট হ্যাক। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া গেটওয়ে কন্টেস্ট। মানে এটা দিয়ে আমরা মিন করেছিলাম যে এটা হচ্ছে যে ওনার যেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ছিল এগুলোতে ওনার খুব বেশি এঙ্গেজমেন্ট ছিল না, এবং সেই জায়গা থেকে এটাকে কিভাবে মানে গ্রো করানো যায় সেইটার বেশ কিছু প্রসিডিওর আমরা এখানে বলেছি। প্রথমে যে বলেছিলাম আমরা সোশ্যাল মিডিয়া গেটওয়ে কন্টেস্ট, ফটো এবং ভিডিও টেস্টিমোনিয়াল ড্রাইভ, লাইভ কিউএ, 24 hour ফ্ল্যাশ সেল, পোলস, কুইজ, মিনি গেম, স্টোরি বেসড এঙ্গেজমেন্ট, ইউজ মান্থলি টপ ফেইন রিকগনাইজড, বিহাইন্ড দ্য সিনস কন্টেন্ট। এই প্রত্যেকটা জিনিসই আপনার অডিয়েন্সের সাথে আপনার যে রিলেশন এটাকে বিল্ড আপ করতে হেল্প করবে। এরপর আসে হচ্ছে ভ্যালু বেসড অ্যান্ড রিটার্গেটিং স্ট্র্যাটেজি। এই ব্যাপারগুলো হচ্ছে পুরোটাই মার্কেটিং এর ব্যাপার। এই জায়গাগুলোতে আপনার কাস্টমার যখন একটা সলিড একটা, আপনি যখন চাইবেন যে তার সাথে একটা সলিড রিলেশন তৈরি করতে, তখন আপনি যদি এই স্টেপগুলো ফলো করেন তখন এগুলো আপনাকে আসলে হেল্প করতে পারবে। এবং এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আরো ভিডিও আসবে, সেখানে আশা করি এগুলো নিয়ে কথা বলা যাবে। সো এতটুকুই ছিল আমাদের এই জায়গা থেকে তার প্রতি। এবং আমরা তাকে একটা অফার করি আমাদের জায়গা থেকে, আমাদের যেই প্যাকেজ ছিল, যে মান্থলি ডিজিটাল কমান্ডার প্যাকেজটা, এইটা আমরা চিন্তা করি যে তার জন্য এই তার যে বিজনেসের যে সিচুয়েশনটা এটার জন্য তাদের আমাদের এই প্যাকেজটা তার জন্য সুইটেবল ছিল। সো আমরা তাকে বলেছিলাম এই অফারটা দিয়ে, এবং এইটা আমাদের অবশ্যই কাস্টমাইজ করার অপশন থাকে, সুযোগ থাকে ক্লায়েন্টের হাতে, যে ক্লায়েন্ট যদি চায় সেক্ষেত্রে এই প্রত্যেকটা ডিটেলসের কিছুটা ইনক্রিজ এবং ডিক্রিজ করা পসিবল হয়। সো এটাই ছিল আমাদের দিক থেকে তার প্রতি, এবং আশা করি আমরা আমাদের স্লাইডটা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।